কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্ত শুরু করেছে সিবিআই। আর এবার তা নিয়েই দিলীপ ঘোষ তিনি বললেন যে মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্যটা সামনে আসবে, সেদিন আসছে। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। সিবিআই যেমন সন্দিগ্ধ যারা দোষী বা যারা তাদেরকে ডাকতে আরম্ভ করছে, প্রিন্সিপালকে ডেকেছে। আমরাও চেয়েছি যেটা যে সিপি প্রথম ভুল স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন তাকেও ডাকা উচিত, কারণ সুকেন্দ্রবাবু ওই কথা বলেছেন, বাধ্য হয়েছেন তার বিবেকের তাড়নায় বলতে। আমার মনে হয় ডাকতে ডাকতে যখন মুখ্যমন্ত্রীকে ডাকবে তখন সত্য সামনে আসবে, সেই দিনটা আসছে। সিবিআই তদন্ত নিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে যদি সিবিআই ডাকে তবেই সত্যটা সামনে চলে আসবে, আর সেই দিনটা আসছে। প্রিন্সিপালকে ডেকেছে, সিপি ভুল স্টেটমেন্ট দিয়েছেন, তাকেও ডাকা উচিত। আরজি কর কাণ্ড নিয়ে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে সিবিআই এবং তারপর থেকে লাগাতার সদ্য প্রাক্তন অধ্যক্ষ আরজি কর মেডিকেলের সন্দীপ ঘোষ, তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 20 জনের বয়ান রেকর্ড করেছে ইতিমধ্যে সিবিআই, আর তার মধ্যেই বিজেপি নেতা দিলীপ ঘোষের এই মন্তব্য। মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে, সেই দিনটা আসছে বলছেন দিলীপ ঘোষ। প্রিন্সিপালকে ডেকেছে, সিপি ভুল স্টেটমেন্ট দিয়েছেন, তাকেও ডাকা উচিত। আরজি কর কাণ্ড নিয়ে আক্রমণাত্মক দিলীপ ঘোষ। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, দিলীপ ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্যটা সামনে আসবে, এমনকি তিনি সিপিকেও ডেকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, এমনটাই দাবি করছেন। দিলীপ বাবু দাবি করেছেন, এমন দাবি তো যে কোনো নাগরিকই করতে পারেন, তদন্ত ঠিক মতো হোক এই দাবি নিয়ে। তবে সত্যি তো, সত্যকে সামনে আসার জন্য প্রশাসনিক প্রধানকেও তো ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ এই ঘটনা তো হঠাৎ ঘটেনি, এটা একটা পরিকল্পিত ঘটনা বলেই তো মনে হচ্ছে বিভিন্ন দিক থেকে। এখন দিলীপ বাবুরা একটু আগ বাড়িয়ে বলেন, সেটা বড় কথা না, কিন্তু বড় কথা তদন্তের স্বার্থে সিবিআইকে নিরপেক্ষভাবে প্রয়োজন অনুযায়ী সকলকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে। নিদারুণ ঘটনা সামনে রেখে বিজেপি সঙ্গে সিপিএম আছে, তারা ঘোলা জলে মাছ ধরতে শুরু করে দিয়েছে। বিজেপি আর সিপিএম এখন উঠে পড়ে লেগেছে বাংলাকে অশান্ত করব, আর আসল ঘটনার দোষীদের শাস্তির বদলে রাজনৈতিকভাবে ঘোলা জলে মাছ ধরব। আমরা বলবো এই ঘটনা নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত। সমাজের অবক্ষয়কে আটকাতে গেলে রাজনৈতিক নেতাদের কখনো কখনো ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে হয়।